মিউচুয়াল ফান্ড কত প্রকার, কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আপনার পক্ষে সঠিক হবে এবং কোন মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে ভালো একটি রিটার্ন জেনারেট করতে পারবেন, তার বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্টক মার্কেট রিলেটেড ভিডিও এবং ফাইন্যান্সিয়াল টিপস পাওয়ার জন্য। প্রথমে বলি, মিউচুয়াল ফান্ড প্রধানত তিন প্রকার: ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ড। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড আমি বিস্তারিতভাবে আলোচনা করছি আপনাদের সঙ্গে। দেখুন, ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে যে মিউচুয়াল ফান্ডটা শেয়ার বাজারে বিনিয়োগ করে, অর্থাৎ ইকুইটি মার্কেট। শেয়ার বাজার মানে হচ্ছে ইকুইটি মার্কেট এবং স্টক মার্কেট মানেই শেয়ার বাজার, ঠিক আছে, একই জিনিস। তো যে সমস্ত মিউচুয়াল ফান্ডরা তাদের টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে সেটাকে বলছি আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড। দেখুন, এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে হাই রিটার্ন এবং হাই ঝুঁকি সম্পন্ন, ঠিক আছে। আপনি ভালো একটি রিটার্নও পেতে পারেন, আবার ভালো অনেকটা ঝুঁকি সম্পন্ন মিউচুয়াল ফান্ড। তো ইকুইটি মিউচুয়াল ফান্ডকে আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। কি কি? লার্জ ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং স্মল ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড। তিন ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ড রয়েছে। দেখুন, লার্জ ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে হাই রিস্ক এবং হাই রিটার্ন। এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি ভালো একটি রিটার্ন পেতে পারেন, এবং এটা কিন্তু রিস্ক বেশি রয়েছে। তারপর রয়েছে মিড ক্যাপ ইকুইটি ফান্ড, ঠিক আছে। মিড ক্যাপ ইকুইটি ফান্ড হচ্ছে না রিস্ক, মানে খুব কম রিস্ক বলা যাবে না এবং খুব ভালো রিটার্ন পাওয়া যায় সেটাও বলা যাবে না, মডারেট রিস্ক এবং মডারেট রিটার্ন পাওয়া যায়। তারপর রয়েছে লার্জ ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড। দেখুন, লার্জ ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ডে রিস্ক অনেকটা কম, অন্যান্য ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায় লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডে রিস্ক খুব কম হয়, তবে এই ক্ষেত্রে রিটার্নটা খুব কম, ঠিক আছে, রিটার্নটা খুব বেশি পাওয়া যায় না। হয়ে গেল ইকুইটি মিউচুয়াল ফান্ড। তারপর রয়েছে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড, দেখুন, এই মিউচুয়াল ফান্ড ম্যানেজার আপনাদের বিনিয়োগ করা ডেট মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছেন বা যে সমস্ত ইনভেস্টর বা ক্ষুদ্র ইনভেস্টররা ডেট মিউচুয়াল ফান্ডে টাকা দিচ্ছেন, সেই ডেট মিউচুয়াল ফান্ড সরকারি বন্ড এবং বিভিন্ন ঋণপত্র, কর্পোরেট বন্ড এবং ফিক্সড ডিপোজিট বা ফিক্সড ইনকাম আসবে এমন জায়গায় আপনার টাকাটাকে তারা বিনিয়োগ করে এবং সেখান থেকে যে মুনাফা বা রিটার্ন পায় সেটা আপনাদের ইনভেস্ট করা পার্সেন্টেজ অনুসারে ভাগ করে দেয়। এটা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। তো ডেট মিউচুয়াল ফান্ডে রিস্ক খুব কম এবং রিটার্নটাও খুব কম হয়। তারপর রয়েছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। দেখুন, হাইব্রিড মিউচুয়াল ফান্ডটা অনেকে ব্যালেন্স ফান্ড বলেও চেনে, ঠিক আছে। এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডকে ব্যালেন্স ফান্ড বলার কারণ কি? দেখুন, হাইব্রিড মিউচুয়াল ফান্ডে আপনি যে টাকা বিনিয়োগ করছেন, সে হাইব্রিড মিউচুয়াল ফান্ড ম্যানেজার কিছু টাকা ইকুইটি মার্কেট অর্থাৎ শেয়ার বাজারে এবং কিছু টাকা সরকারি বন্ড এবং কর্পোরেট বন্ড এবং বিভিন্ন ঋণপত্রে বিনিয়োগ করে, অর্থাৎ আপনার টাকাটা দুটো জায়গায় ডিভাইডেড করে বিনিয়োগ করে। এর ফলে কি হয়? এর ফলে শেয়ার মার্কেটে অনেক সময় যদি মার্কেট পড়ে যায় বা মার্কেট দুর্বল থাকে, সেই সময় বন্ডে ইনভেস্ট করা টাকা আপনার সেই ব্যালেন্সটাকে বা ঘাটতিটাকে পূরণ করে। এর ফলে কি হয়? দুই দিকে উঠানামার মাঝখানে হাইব্রিড ফান্ড একটা ব্যালেন্স অবস্থায় থাকতে পারে। এই জন্য হাইব্রিড মিউচুয়াল ফান্ডকে অনেক সময় ব্যালেন্স ফান্ডও বলা হয়। তো যারা রিস্ক খুব কম নিতে চায় এবং মডারেট একটা রিটার্ন পেতে চায় তাদের জন্য হাইব্রিড মিউচুয়াল ফান্ড বেস্ট, কারণ হাইব্রিড মিউচুয়াল ফান্ড দুই দিকে ব্যালেন্স করে চলে এবং রিস্কটাও খুব কম, এবং এফডি ফিক্সড ডিপোজিট এর থেকেও রিটার্নটা ভালো পাওয়া যায়। এফডি এবং ফিক্সড ডিপোজিট সাধারণত 7% থেকে 8% পাওয়া যায় খুব হার্ডলি হলে, সেটার থেকেও আপনি ভালো একটা ইন্টারেস্ট পাবেন হাইব্রিড মিউচুয়াল ফান্ড থেকে, এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ডে আপনার রিস্কটাও কম। এবং যারা মোটামুটি রিস্ক নিতেই চায় না কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার খুব
ইন্টারেস্ট রয়েছে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়, তারা ডেট ফান্ডে ইনভেস্ট করুন। দেখুন, ডেট ফান্ড হচ্ছে একদম লো রিস্ক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, এবং ডেট ফান্ডে ফিক্সড ইনকাম আসবে এমন জায়গায় তারা তার মিউচুয়াল ফান্ড ম্যানেজার ইনভেস্ট করে। তার জন্য ডেট ফান্ডে রিস্ক খুব কম। তো আপনাদের সঙ্গে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের বিস্তারিত আলোচনা করলাম। আপনার জন্য কোনটা সঠিক এবং আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি কতটা রয়েছে সেই অনুযায়ী আপনি ইনভেস্ট করুন। দেখুন, আপনাদের আর একটা কথা বলি, আপনার বয়স কত এবং আপনি কী উদ্দেশ্যে ইনভেস্ট করছেন তার উপর ভিত্তি করে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। ঠিক আছে, ধরুন আপনার বয়স 20 বছর, যদি আপনার 20 থেকে 30 বছর বয়সের মধ্যে বিলং করেন বা আপনার বয়সটা 20 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে আমি বলবো আপনি বা আপনার হাতে এখনও অনেক সময় রয়েছে, আপনি রিস্ক নেন, ইকুইটি শেয়ার বাজার বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন এবং কিছু টাকা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন এবং কিছু টাকা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন এবং সেটা লং টাইমের জন্য করুন। আপনি ভবিষ্যতে ভালো একটি রিটার্ন পাওয়ার সুযোগ আপনার রয়েছে, কারণ সময় আপনার হাতে রয়েছে। সময়টাই হচ্ছে এখন সবচেয়ে বেশি মূল্যবান এবং সময় বর্তমানে টাকায় পরিণত হয়েছে, কারণ আপনি সময় দিতে পারবেন, আপনার হাতে সময় রয়েছে, আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে। এবং যাদের বয়স 31 থেকে 40-এর মধ্যে এবং যাদের যারা সংসারের দায়িত্বশীল ব্যক্তি বা যাদের পেছনে অনেকে নির্ভরশীল এবং যাদের পূর্ণ দায়িত্ব রয়েছে এবং তার মধ্যেও কিছু ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে, তো তারা অবশ্যই হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। ঠিক আছে, হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে বলছি কেন? দেখুন, আপনার বয়স যখন 31 থেকে 40-এর মধ্যে, তাহলে আপনার মধ্যে কিন্তু রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি কিছুটা হলেও কমে গেছে। ঠিক আছে, যেহেতু আপনার উপর অনেকে ডিপেন্ডেন্ট, সুতরাং সেখানে আপনাকে ভবিষ্যতের কথা ভেবে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, আর আপনার যেহেতু বয়স 31 থেকে 40-এ, তাহলে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা অবশ্যই একটি এমার্জেন্সি বা একটি অত্যাবশ্যক একটা ভালো কাজের জন্য আপনি ইনভেস্ট করছেন, তাহলে অবশ্যই আবার ইনভেস্টটা সুরক্ষিত এবং একটা মডারেট ইন্টারেস্টের মধ্যে সীমাবদ্ধতা থাকা উচিত। তাই আপনাকে আমি সাজেস্ট করছি আপনি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। এবং যাদের বয়স মোটামুটি রিটায়ারমেন্ট হয়ে গেছেন বা 45-এর ওপরে বা রিটায়ারমেন্ট হয়ে গেছেন বা অবসর নিয়েছেন কোনো বিশেষ কারণে, বা যাদের বয়সটা মোটামুটি 50 ক্রস করার মধ্যে বা কিছুদিনের মধ্যে 50 ক্রস করবে, তারা অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইলে আপনার কিছু পরিমাণ টাকা, সম্পূর্ণ নয়, আপনার ইনকাম যদি আপনি যত টাকা ইনকাম করেন তার যদি 20% আপনি ইনভেস্ট করেন, তো 20%-এর মধ্যে আপনাকে আমি বলবো 20% মধ্যে 7% আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। মানে আপনি 20,000 টাকা যদি মাসে সেভিংস করেন, বিভিন্ন জায়গায় সেভিংস করুন, তার মধ্যে 7,000 টাকা আপনি মিউচুয়াল ফান্ডে জমা করতে পারেন। যদি আপনি 20,000 টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন, তাহলে 7,000 টাকা আপনি মিউচুয়াল ফান্ডে জমা করেন। অবশ্যই আপনি ডেট মিউচুয়াল ফান্ডে জমা করবেন, যেহেতু আপনার এজ 50-এর কাছাকাছি এবং বা 50 ক্রস করে গেছে, সুতরাং আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি অনেকটাই কম, নেই বললে চলে, কারণ আপনার যে ইনকামটা হবে সেটা অবশ্যই ভবিষ্যতের জন্য অতি গুরুত্বপূর্ণ। সুতরাং সেই দিক দিয়ে আপনি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। দেখুন, যে বিষয়গুলো আলোচনা করলাম, বিষয়টা সম্পূর্ণ শিক্ষামূলক এবং এডুকেশন পারপাস। আমার যুক্তি এবং আমার কথাগুলোর সাথে আপনারা আপনাদের যুক্তি এবং সহমতটা সংমিশ্রণ করুন। ঠিক আছে, এবং আপনাদের কথার সঙ্গে কতটা ম্যাচ করছে এবং আমার কথাটা কতটা শুনে যুক্তি সাপেক্ষ মনে হলো, আপনার বিচার বিবেচনা দিয়ে ভাবুন। তারপরে আপনার জন্য যে মিউচুয়াল ফান্ড মনে হয় সঠিক, আপনি সেটাতে ইনভেস্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমি পরবর্তীতে আপনার স্মার্টফোন দিয়ে কীভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তার বিস্তারিত আলোচনা নিয়ে আর একটি ভিডিও নিয়ে আসব। এবং মিউচুয়াল ফান্ড কি সেই সম্পর্কে আপনার জানার কৌতূহল থাকলে বা বেসিক ধারণাটা নেওয়ার জন্য আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং নেক্সট টাইম আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কীভাবে করবেন তার ভিডিও নিয়ে আসতে চলেছি। সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি ভিডিওটি পৌঁছে যায়।